আমার বাপ্পাই হল আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমাইন এই রোজা মাসে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করেন। প্রথম ভাগ হয়ে যাচ্ছে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে রোজাটারে ফরজ করছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন হলরে সম্বোধন করিয়া ফরমার ও আমার উপরে এক আল্লাহ মান্যওয়ালা হল, আমি এক আল্লাহ মান্যওয়ালা হল, তোমরা কিতা করো, তোমরার উপরে আমি রোজারে ফরজ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে আমি রোজারে ফরজ করছি যেভাবে তোমরার আগর নবী হলর উপরে আগর নবী হলর উম্মত হলর উপরে রোজারে ফরজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে রোজারে ফরজ করছেন। এই রোজা আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে যে সময়ে মক্কাতুল মুকাররমাত তাকিয়া মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সফর করিয়া যান, হিজরত করিয়া যায়। হিজরত করার পরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবীর মারফতে উম্মতে মুহাম্মাদের উপরে এই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন। আমার বাপ্পাই হল এই রোজা মানব জাতির লাগিয়া ফরজ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় মানব, যে সময় ইনসানে, যে সময় মুমিনে রোজা রাখে, রোজা রাখার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনগুলোর লাগিয়া রোজা বস্তু দুইটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দেন। একটা হইয়া থাকলো যে সময় দুইটা খুশি, একটা খুশি হইয়া থাকলো যে সময় মানুষে সমস্ত দিন রোজা রাখিয়া যে সময় ইফতার সামনে লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি এই দোয়া পড়ে, এই দোয়া পড়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের সমস্ত জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া দিলেন। আর আরেকটা হইয়া থাকলো খুশি যে সময় বন্দায় রোজা রাখি নিল, রোজা সমস্ত মাস রোজা রাখিয়া যেদিন এই মানুষে ঈদের নামাজ পড়িল, ঈদের নামাজ যাবার লগে লগে ঈদের নামাজ মসজিদের ঈদের নামাজ মুসল্লাত যাওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন তার লাগিয়া মুলাকাত করিলেন, অর্থাৎ তার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুলাকাত করেন, অর্থাৎ ফরহাতা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তারে ভালোবাসেন। আমার বাপ্পাই হল আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমাইন এই রোজা মাসে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করেন। প্রথম ভাগ হইয়া যাচ্ছে মুমিনগুলোর লাগিয়া রহমত। প্রথম 10 দিন মুমিনগুলোর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বন্টন করেন। আর দ্বিতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত তলব করেন। মানুষে যে সময় মাগফিরাত তলব করেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনগুলোরে মাফ করিয়া দিলেন। আর 3 নম্বর যে সময় 3 নম্বর তবকা হইয়া থাকলো লাস্ট 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহান্নামীগুলোরে জাহান্নাম থেকে নাজাত দেন। আমার বাপ ভাই হল এই রমজান মাস আমরা লাগিয়া নিয়ামত স্বরূপ, এই রমজান মাস উম্মতে মুহাম্মাদের লাগিয়া নিয়ামত স্বরূপ। এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক রাত রাখছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আগর নবী হলে এই রাতকুর ইবাদতের লাগিয়া লালাস করছেন, এই রাতকুর ইবাদতের লাগিয়া আল্লাহর কাছে দোয়া করছেন। দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ারে কবুল করিয়া এই তার দোয়ারে কবুল করছেন। আর পূর্বে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে কিয়ামতের আগে আবার এই জমিনের মধ্যে দিবা। আমার বাপ ভাই হল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছলা আল্লাহ আমি কদরওয়ালা নবীর উম্মত হইতাম চাই। এর লাগিয়া আমরার সামনে শবে কদর আছে, আমরার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের শবে কদর একটা স্পেশাল রাত দিছেন। এই স্পেশাল রাতের কথা আল্লাহ রাব্বুল আলামিনে কইন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস থাকিয়া 1000 রাত থাকিয়া 1000 মাসের রাত থাকিয়া এই রাত উত্তম। কোন মানুষের যদি এই রাত দুদিন আল্লাহ রাব্বুল আলামিনের
নিয়ামতের আশা রাখিয়া আর আল্লাহর আযাব আর গজবরে ডরাইয়া যদি এই রাত যদি কোনো মানুষের ইবাদত করিলায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের সমস্ত জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া দিলেন। আমার বাপ ভাই হল, এখন আমরার সামনে রোজা মাস আইছে, খোয়াত গেলে বহুত খোয়ার আছে, কিন্তু সময়ের কমির কারণে যা হইলাম তা আমরা আমল করবার আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দিত আউয়ালান। আর সানিয়ান এই কথা শুনিয়া যদিন কোনো যদিন বাপ ভাই বা মা বই নখলে যদিন এই তুলমুল কথা শুনিয়া যদিন সেও যদিন আমল করিলেন তাহলে কিয়ামতের দিন আমরা সবর লাগিয়া নাজাতর জরিয়া হইব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।